পুনর্গঠনের ভিত্তি হিসেবে ধরে নেব এবং সেখানে আমরা 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেব। পাশাপাশি প্রায় 25,000 মিডওয়াইফ নিয়োগ দেওয়ার পরিকল্পনা আমাদের আছে। আমরা ডাক্তার নিয়োগ দিচ্ছি 5,000 অতি শীঘ্রই এবং ভবিষ্যতে আরো ডাক্তার নিয়োগ দেওয়া হবে। আমরা বর্তমানে যে নতুন সরকার আমরা দায়িত্ব গ্রহণ করেছি, দীর্ঘদিনের স্বাস্থ্য ব্যবস্থায় যে অব্যবস্থাপনাগুলো চলেছে আমরা সবাই সেগুলো জানি। মেগা দুর্নীতি হয়েছে এটাও আমরা জানি, পত্রপত্রিকায় এসেছে, ইনভেস্টিগেশন চলছে। আমি ওটা নিয়ে বেশি দীর্ঘ বক্তব্য দেব না, কিন্তু শুধু এইটুকু আমাদের সবাইকে অ্যাকনলেজ করতে হবে, আমরা কিন্তু আমাদের যে হেলথ সিস্টেম এখন বাংলাদেশে আমরা এসে পেয়েছি সেটা কিন্তু কোনো স্বাভাবিক অবস্থায় একটা হেলথ সিস্টেম যেমন থাকার কথা তেমনটা নয়। আমরা একটা ভেঙে পড়া একটা হেলথ সিস্টেম পেয়েছি। বাংলাদেশের হাসপাতালগুলোতে আমরা গেলে দেখেছি হাসপাতালগুলো লিটারেলি ভেঙে পড়ছে, পলেস্তরা খুলে পড়ছে, মেইনটেনেন্স পর্যন্ত করা হয়নি। সেখান থেকে শুরু করে আমাদের জনবলের সংকট, আমাদের অন্যান্য সংকট, এগুলো আপনারা জানেন। আমরা নতুন সরকার দায়িত্ব নেয়ার পরে, আসলে দায়িত্ব নেয়ার আগেই আমরা প্রায় গত 2 বছর ধরে বাংলাদেশের হেলথ সেক্টর নিয়ে আমাদের দলের সমর্থক এবং এর বাইরে যারা বিশেষজ্ঞ আছেন তাদের সঙ্গে কথা বলেছি। বলে আমরা কিন্তু আমাদের নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। নির্বাচনী ইশতেহারে একটা বড় অংশ সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা কি করব সেই পরিকল্পনাগুলো আমরা দিয়েছি এবং 12 ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব গ্রহণের পরদিন থেকে আমরা সেই ইশতেহারের আলোকে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটাকে দ্রুত গতিতে একটা সিচুয়েশন অ্যানালাইসিস করার চেষ্টা করেছি, যেখানে ভৌত কাঠামোগুলোর কি অবস্থা, জনবলের কি অবস্থা, আমাদের ওষুধ, আমাদের অন্যান্য প্রকিউরমেন্ট যেগুলো হয় সেগুলো সাপ্লাই চেনের কি অবস্থা। একই সাথে আমাদেরকে ফায়ার ফাইটিং করতে হয়েছে। 15 দিন পরেই আমরা দায়িত্ব নেয়ার এখানে মিজেলস আউটব্রেক হয়েছে, এখন সামনে ডেঙ্গুর সময় আসছে। তো এই কাজগুলো আমাদের করতে হচ্ছে। পাশাপাশি এই বাজেট অধিবেশন চলছে এখন, আপনারা জানেন স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট আমাদের সরকার অ্যালোকেট করেছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সামনের দিনগুলোতে আমরা যে কাজগুলো করব তার বেশ কিছু ঘোষণা আমরা ইতিমধ্যেই দিয়েছি, যেগুলো আজকে আপনাদের এই প্রজেক্টের সঙ্গে খুবই রেলিভেন্ট। আমরা বলেছি আমরা প্রাইমারি হেলথ কেয়ারকে আমাদের স্বাস্থ্য খাত পুনর্গঠনের ভিত্তি হিসেবে ধরে নেব এবং সেখানে আমরা 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেব। পাশাপাশি প্রায় 25,000 মিডওয়াইফ নিয়োগ দেওয়ার পরিকল্পনা আমাদের আছে। আমরা ডাক্তার নিয়োগ দিচ্ছি 5,000 অতি শীঘ্রই এবং ভবিষ্যতে আরো ডাক্তার নিয়োগ দেওয়া হবে। এগুলো এই সরকারের কমিটমেন্ট, এগুলো নিয়ে আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি। সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ হেলথকে এই প্রোগ্রাম থেকে যে লেসন গুলো আমরা শিখেছি, একটা বড় অপরচুনিটি হচ্ছে আমরা যখন এই প্রাইমারি হেলথ কেয়ারটাকে রিমডেল করব, আমরা প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট গুলো গড়ে তুলব, আমাদের মিডওয়াইফরা সেখানে কাজ করবেন, আমাদের হেলথ ওয়ার্কাররা কাজ করবেন। পাশাপাশি আমাদের হেলথ ওয়ার্কাররা এখন 3-4 রকম কাজ করেন এবং 3-4 রকম অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারের মধ্যে আছেন। সেটাকে স্ট্রিমলাইন করার একটা চেষ্টা আমাদের থাকবে। মূল কথা হচ্ছে এই হেলথ কেয়ার ওয়ার্কারদেরকে আমরা রিট্রেইন করব নতুন ভাবে এবং তারা যেন কম্প্রিহেন্সিভ সার্ভিস ডেলিভারি করতে পারে। সেইখানে আমরা এনশিওর করব যে সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ যেন হাই প্রায়োরিটি পায় সেই ট্রেনিং এর ভেতর দিয়ে। তাহলে যেটা হবে, আমরা বারবার বলি মানুষের দোরগোড়ায় এই সেবাগুলোকে নিয়ে যেতে হবে এবং এই হেলথ ওয়ার্কাররাই পারবেন তাদের রেগুলার ভিজিটের মাধ্যমে সেখানে কাজ করতে। এই প্রোগ্রাম থেকে আমরা কমিউনিটি এনগেজমেন্টের যে কমিউনিটি পার্টিসিপেশনের যে প্রক্রিয়াগুলো, প্রসেসগুলো দেখেছি সাকসেসফুল হয়েছে, সেগুলোকে আমরা ইনকর্পোরেট করতে পারি স্থানীয় পর্যায়ে। পাশাপাশি আমাদের সরকার কিছু বিশেষায়িত স্বাস্থ্যসেবা নতুন করে ভালো করে গড়ে তোলার ব্যাপারে অগ্রাধিকার দিচ্ছে। উইমেন্স হেলথ সেখানে একটি প্রায়োরিটি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছেন কমপক্ষে একটি, সম্ভব হলে 2টি উইমেন্স হেলথ ইনস্টিটিউট আমরা বাংলাদেশে গড়ে তুলব, যেখানে বিশেষায়িত সব রকমের সেবা, প্রশিক্ষণ এবং গবেষণার সুযোগ থাকবে আমাদের ডাক্তার এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের।